বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আছি ভৈরব উপজেলা শহরে। আজকে আপনাদেরকে দেখাবো মেসার্স আপন শুজ একটা দোকান। আমরা সেই দোকানটি আপনাদেরকে দেখাবো হাজী বর্ষি প্লাজা মার্কেটে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য, তথ্যের সাথে যাতে মিল থাকে সেই সঙ্গে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য। কী ধরনের জুতা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এটা হলো আপন শুজ, মেসার্স আপন শুজ। রিপন হাসান ভাই, রিপন ভাই লাইটটা জ্বালে দেন একটু। ঠিক আছে। আজকে তারিখ হলো 12/6/2024। আজকে এটা আপডেট দিচ্ছি এই কারণে আপনারা যারা ঈদের পরে যারা মাল নেবেন একটু ধীরস্থিরভাবে তাদের জন্য আপডেটটা দিয়ে রাখছি। সিলা যাবেন কদিন লেগে? কদিন? 40। কোন জায়গায় দেবেন? আমরা আছি হাজী বর্ষি প্লাজা মার্কেটে, ভৈরব উপজেলা সদরের একটি মার্কেট। খুবই পপুলার সারা বাংলাদেশ ব্যাপী, কারণ এই মার্কেট থেকেই সর্বোচ্চ কম দামে জুতা বিক্রি করা হয় এবং প্রত্যেকটি দোকান থেকে আপনার পাইকারিতে মাল নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আপনারা এখান থেকে পাইকারিতে মাল নিতে পারবেন। প্রত্যেক দোকানদার অনেক ভালো। আর এখন যে ভিডিওটি করছি সেটা হলো আপন শুজ। এই দোকানটির যিনি মালিক তিনি হলেন রিপন হাসান ভাই। উনি সারা বাংলাদেশেই আল্লাহ রহমতে যে সকল ব্যবসায়ী আছেন তারা চিনেন যে উনি কী ধরনের জুতা বিক্রি করেন। মোটামুটি ওনার যে রেট সেটাও থাকে একদম সর্বোচ্চ একটা ভালো মানের রেট থাকে। যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্য আপনার এখান থেকে যে কোনো কালারের জুতা 1 ডজন থেকে শুরু হবে। 1 ডজন থেকে 2টা কালারে 1 ডজন শুরু হবে। 1 ডজন থেকে শুরু হবে। আপনারা যারা ভৈরব আসতে চান আর ঢাকা থেকে যারা আসবেন বা ঢাকা হয়ে যারা আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তারা ঢাকা থেকে আপনারা যদি ট্রেনে আসতে চান ট্রেনে আসতে পারবেন, যদি বাসে আসতে চান সেটাও সম্ভব। ভৈরব সারা বাংলাদেশের সঙ্গে একটি খুব ভালো একটি যোগাযোগ আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সারা বাংলাদেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনে যদি আসেন সেক্ষেত্রে কমলাপুর বা এয়ারপোর্ট স্টেশন থেকে মোটামুটি 1 থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে। আর যদি বাসে আসেন 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। বাসে আসলে কমলাপুর থেকেও বাস ছাড়ে অথবা সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান থেকে আপনি সহজে বাসে আসতে পারবেন। 2 থেকে আড়াই ঘন্টা লাগবে বাসে। আর ট্রেনে আসলে 1 থেকে দেড় ঘন্টা লাগবে। ট্রেনে ওঠার আগে অবশ্যই জিজ্ঞেস করে উঠবেন যে এই ট্রেনটি ভৈরব স্টেশনে থামবে কিনা, এটা অবশ্যই জানার চেষ্টা করবেন। এগুলো আমাদের রিপন হাসান ভাই, ফেমাস সারা বাংলাদেশে। একটা কার্ড দেন না, একটা কার্ড দেন না। সরি বাদ নিলাম ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, রিপন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।